প্রতিদিনে এক ধরনের ইফতারি খেতে আর ভালো লাগে না। যদিও রমজান মাসের বেশি দিন হয়নি, তারপরও মনে হয় প্রত্যেক দিন ভাজাপোড়া খেতে খেতে বোর হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই জন্য আজকে ব্যতিক্রমে একটু ইফতার করব, মানে হচ্ছে একটু মাংস রান্না করব, তারপর হচ্ছে একটু খিচুড়ি রান্না করব। প্রত্যেকটা দিন দেখা যায় কি ভাজাপোড়া খেতে খেতে গ্যাসও হয়ে যাচ্ছে, কিন্তু ভাজাপোড়া না খেলে আমার মনে হয় যে তৃপ্তিও মেটে না, এমন একটা অবস্থায়। তারপরে হচ্ছে অনেক কষ্ট করে সবাইকে বুঝিয়ে চিন্তা করলাম আজকে আর ভাজাপোড়া করব না, আর হচ্ছে বাইরে কাজও ছিল। এই জন্য একটা রান্না করে যেন সন্ধ্যা সেহরি তারপরে হচ্ছে তার 3টায় হয়ে যায়। আচ্ছা, সকাল সকাল মুরগি একটা বাইর করে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই রেখেছিলাম, সেটা হচ্ছে একটু আগুনের আঁচ দিয়ে পুড়িয়ে নিলাম। মানে পাকিস্তানি মুরগিগুলো যদি এভাবে পুড়িয়ে নেওয়া হয়, মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেকটাই দেশি মুরগির মতো টেস্ট চলে আসে। আচ্ছা, যাই হোক, মুরগিটা হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে তারপর সব ধরনের মশলা দিয়ে মাখে আমি বেশ কিছুক্ষণ রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম। যদি বেশ কিছুক্ষণ রাখা হয় তাহলে মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যখন আপনি রান্না করবেন তখন দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে কোনো বিয়েবাড়িতে রান্না সেই রকম একটা ঘ্রাণ আসে। বেশ কিছুক্ষণ রাখার পরে তারপর হচ্ছে একটু লাউ রান্না করে নিব। সেহরিতে আবার লাউটা খেতে আমার কাছে কেন জানি ভালোই লাগে, এই জন্য হচ্ছে একটু লাউ হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছিলাম। আসলে লাউ খেলে হয় কি, শরীরটাও ঠান্ডা লাগে আর পানির পিপাসাটা কম লাগে। অনেকে দেখা যায় সারাদিন রোজা রাখে, পানির পিপাসা লাগে, কিন্তু লাউ দিয়ে যদি আপনারা ভাত খান দেখবেন যে আসলে পানির পিপাসাটা খুবই কম লাগে। এই কারণে হচ্ছে একটু লাউ রান্না করে নিচ্ছিলাম এইভাবেই হাতে মাখিয়ে। অনেকেই অনেকভাবেই রান্না করে থাকে লাউ। আমি হচ্ছে হাতে মাখিয়ে যখন রান্না করি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তারপর হচ্ছে হঠাৎ করে গরুর মাংস নিয়ে চলে আসলো, তো চিন্তা করলাম আজকে আর গরুর মাংসটা রান্না করব না, কেটে ভালো করে পোটলা করে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটু খিচুড়ির জন্য বেশ কিছু মাংস আমি এখানে কুচি কুচি করে নিয়েছিলাম, খিচুড়িতে দিলে যেন একটু ভালো লাগে। আর খিচুড়িতে দিলে গরুর মাংসের টেস্ট, আসলে খিচুড়ির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। ভয়েসও দিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ অবস্থা আজকে। বাইরে সারাদিন খুব দৌড়োদৌড়ির মধ্যে ছিলাম। যাই হোক, যেভাবে হোক বড় ভিডিও তো আজকে আপলোড করতেই হবে। ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলো একখানে করে বড় ভিডিও করে ফেললাম। আচ্ছা, এখানে মুগ ডাল হচ্ছে মসুরির ডাল পোলার চাল দিয়ে একটু ভালো করে ধুয়ে মরিচ পেঁয়াজ ভালো করে ভাজে তারপর হচ্ছে এখানে ঘামিয়ে নিয়ে তারপরে দেখলাম যে এখানে আসলে পাতিলটা অনেকটা ছোট হয়ে যাবে, এই কারণে পরবর্তীতে আবার পাতিলটাও চেঞ্জ করে দিয়েছি। এভাবে আসলে ঘামে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটা ঝরঝরা হয়, আর গরম পানি দিলে তো আর কোনো কথাই নেই। এই যে বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, বেশি কিছু ভিডিও করতে পারিনি, অল্প একটু করে নিয়েই হচ্ছে বড় ভিডিওটা আজকে বানিয়েছি। এভাবে হচ্ছে খিচুড়িটা আজকে অনেক মজার ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।